আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো বাচ্চাদের খুবই পছন্দের একটা নাস্তা। এটা যদি কোনো বাচ্চা একবার খায় সে বারবার খেতে চাবে, এতটাই টেস্টি। এর জন্য প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়েছি 1 কাপ পানি আর দিয়েছি 2 চামচের মতো তেল। তেলের পরিবর্তে এখানে বাটার দিলেও হবে। দিয়েছি স্বাদ মতো লবণ। এখন অপেক্ষা করতে হবে পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে ময়দা আর হাফ কাপ দিব কর্নফ্লাওয়ার। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচ কিন্তু মিডিয়ামের থেকে কম থাকবে। খুব ভালোভাবে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। এটা হয়ে গেছে, এখন নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। এখন এটা কুসুম গরম থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে দিব 2টা ডিম। এখন এই ডিম খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে ডোয়ের সাথে। হাত দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে এভাবে মিশিয়ে দিতে হবে। এভাবে মেশাতে মেশাতে দেখা যাবে একটা পর্যায়ে এটা একদম সফট এবং নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা কতটা মসৃণ এবং সফট হয়েছে, ঠিক এরকম হবে। এটা মাখাতে মাখাতে ঠিক এইভাবে আঠালো হয়ে যাবে। এখন এটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিতে হবে। আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। এখন এই নাস্তাটা আমি ভেজে নিব। এর জন্য চুলায় আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম, আর তেলটা কিন্তু একেবারেই লো গরম থাকবে। এখন এই তেলের মধ্যে আমি পাইপিং ব্যাগের সাহায্যে আমি এগুলোকে দিয়ে দেব, আর একটা কেচি দিয়ে যতটা বড় বা ছোট করব সেই সমান কেটে নেব। আর এভাবে করে আমি সবগুলো নাস্তা তেলের মধ্যে দিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে লো এ রেখে এটা ভাজতে হবে। আর অতিরিক্ত গরম তেলে এগুলো ভাজা যাবে না, একটু সময় নিয়ে এগুলো ভাজতে হবে। এতে করে এটা কিন্তু খুব ক্রিস্পি হবে। একটু সময় নিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। এই তো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিব। এভাবে করে আমি সবগুলো ব্যাচ ভেজে নিব আর ভেজে একপাশে রেখে দিব। আর এখন তৈরি করব আমি শিরা। শিরা তৈরি করার জন্য এখানে আমি 1/4 কাপ পরিমাণে চিনি দিয়েছি আর পানি দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। এখন এই সবকিছু খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। আর এরপর এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু ফুড কালার, এতে করে এর কালারটা সুন্দর আসবে এর জন্য। তবে চাইলে না দিলেও হবে। খুব ভালোভাবে একটা ঘন শিরা তৈরি করে নিতে হবে। শিরাটা তৈরি হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিয়ে সেই নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো এগুলোকে শিরার মধ্যে রাখতে হবে। এরপর এগুলোকে তুলে একটা সরানো প্লেটে নিয়ে নিব। আর এই নাস্তাটা কিন্তু ভিতর থেকে অনেক জুচি হয় আর উপরটা অনেক ক্রিস্পি হয়। আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। এটা এতটাই মজার নাস্তা, ছোটদের সাথে সাথে বড়রাও কিন্তু খুব বেশি পছন্দ করবে। আর তৈরি করাও অনেক অনেক সহজ। রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।